দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আমাদের প্ল্যান এক্সটেন্ড হয়েছে। আমরা আজকে যাব কালভৈরবে, কারণ কালভৈরবে প্রচুর টাইম লাগে। তো আমি বললাম যে গিয়ে তারপর ওমকারেশ্বর যাওয়া ইজ টু টাফ। তো বুঝলাম যে ওমকারেশ্বর 76 কিলোমিটার, অনেকটা টাইম লাগবে। আমি বললাম যে ওটাকে হয়ে যাবে। তো আমরা এখানেই একটা দিন রয়েছি। আজকে কালভৈরব যাবো, তারপরে এখানে রামঘাট যাবো। রামঘাটে খুব সুন্দর আরতি হয় নাকি? হ্যাঁ, আরতি হয় রামঘাটের। যেটা লোকে মানে যেটা শুনলাম যে রামঘাট হচ্ছে যখন রাম আর সীতা যখন বনবাসে গেছিল তখন নাকি রাম এখান দিয়ে গেছিল। তো সেই না, জন্য ফিরে এসে এখানে এসেছিল না, যাওয়ার সময়। যাই হোক, হ্যাঁ, তো বনবাসে যাওয়ার সময় গেছিলো, তো এই জন্য রামঘাট, এটা তার নামে রামঘাট আর কি। তো সেখানে আরতি হয়, সুন্দর আরতি হয়, ওটা দেখলাম আমরা ইউটিউবে। প্রত্যেক 12 বছর পর নাকি এখানে কুম্ভ হয়, যেটা একটা তো কুম্ভ, মহাকুম্ভ যেটা হয়, যেটা প্রয়াগে, যেটা তো আমরা জানি প্রয়াগরাজের লিঙ্কটি, এখানেও বলছে হয়। তো সেটা আমরা দেখতে যাব। তো আমি জানি না, আমি করে আজকে সারাদিন রেস্ট নেবো, নিয়ে কালকে ভোর ভোর রওনা দেবো পুনের জন্য। পুনের জন্য আমরা সো প্ল্যান আমাদের এক্সটেন্ড হয়েছে। যে হোটেলে ছিলাম ওই হোটেলেই এক্সটেন্ড করেছি আমরা, যার জন্য অনেকগুলো টাকাও বেরিয়েছে আমাদের এক্সট্রা। যাই হোক, তো এই হচ্ছে আমাদের প্ল্যান। সো চলো, এখন আমরা আমাদের স্নান টান হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা লাঞ্চ করতে যাব, লাঞ্চ করতে যাচ্ছি। করে এসে দুটো নাগাদ আমরা বেরোবো উদ্দেশ্যে কালভৈরবের জন্য। এখন উজ্জয়নের রাস্তাঘাট দেখতে বেরিয়েছে, বলছে খেতে 1টা বাজে, বলছে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। উজ্জয়নের রাস্তাঘাট দেখতে বেরিয়েছে। কি গো, কি দেখছো তুমি রাস্তাঘাটে উজ্জয়নের? এখন রাস্তাঘাট দেখতে বেরিয়েছে। এখানে একটা সামনে একটা দোকান আছে, নাম টিকটক। ওই যে দেখো, নাম টিকটক। আমরা এখন হাঁটতে বেরিয়েছি রোদ পোয়াতে, শীতের। পুনেতে তো আমরা শীত টিত পাই না, শীত বলে কোনো বস্তু নেই পুনেতে। ঘুড়ি ওড়াচ্ছে এখানে, প্রচুর প্রচুর ঘুড়ি, চারিদিকে দোকানগুলো ঘুড়িতে ঘুড়িতে ভরে গেছে, এত ঘুড়ি। প্রচুর রোদ বাইরে, তো ভালোও লাগছে রোদ্দুরটা। এই যেখানে কি সুন্দর সুন্দর মাটির হাড়ি, এই দেখো দেখো দেখো, চলো চলো কাজটা, কি সুন্দর সুন্দর মাটির হাড়ি। ওয়াও, তাই না? কি সুন্দর মাটির কালেকশন। নিয়ে যেতে পারবো না? না, আমরা মাঝির থেকে একটা হান্ডি নিয়েছি, অঙ্কিত হান্ডি মাটন খাবে বলে। প্রচুর জিনিস, প্রচুর জিনিস, তাই না অঙ্কিত? হবে হান্ডি মাটন? হ্যাঁ, নেক্সট রবিবার চলে এসেছি। এই যে অঙ্কিত বসেছে, পা তুলে বসেছে অঙ্কিত, আবার এখানে পা তুলে বসেছে। ওখানে বলে একটু বসে বাবু হয়ে খাই। এই যে মামনি কিছু একটা বলছে। রেস্টুরেন্টটা, হ্যাঁ, তুমি আবার খিল্লি করছো? এই যে এখানে বসে পড়েছি আমরা। এই যে রেস্টুরেন্টের ভিউটা দিয়ে দিই একটু তোমাদেরকে। রেস্টুরেন্টটা ফাঁকা এখন, সবাই ঘুরতে বেরিয়ে গেছে, আমরা বসে ল্যাদ খাচ্ছি, বেরোবো পরে। হ্যাঁ বলো মামনি, কি বলছিলে? বলছি তোদের সাথে একবার তোদের সাথে একসাথে পুনে এসেছিল সেই বছরে, মানে খুব পরিশ্রম হয়েছে অনেকটা। একবার প্লেনের মধ্যে ঘুমিয়ে পড়েছি বলে তো কাকু সমানে বলে যায়, ও তো প্লেনে উঠে ঘুমায়। ঘুমালো ভালো তো। অঙ্কিত আমায় বলে আমি তো ঘুমাই, আমি হাঁ করে ঘুমাই। আবার ও না, সবাইকে তো কাকু বলে বেড়াবে ও প্লেনে উঠে। ব্যাস ব্যাস, আমরা এখন যাচ্ছি কালভৈরবের ওখানে। আশেপাশে কি আছে জানি না, দেখবো টুকটাক কি আছে। তারপরে ওখান থেকে আমরা সিধা যাবো হচ্ছে যে রামঘাট বললাম, যেখানে আরতি হয় ওখান থেকে তারপরে চলে আসবো। তাড়াতাড়ি খেয়ে দিয়ে ডিনার করতে হবে, আজকে কাল সকাল সকাল বেরোতে হবে। এই যে উঠে পড়েছি, অটো করে যাচ্ছি আমরা এখন। তুমি ড্রাইভার, তোমাকে নিয়ে যাচ্ছি
যাচ্ছি আমরা কত ভালো মালিক বলো তো, আমরা কত ভালো মালিক, তোমাকে নিয়ে যাচ্ছি তোমার সামনে বসিয়ে। 2014 में लगा था, কাকা এখানে স্টোরি 2028 में आएगा। শুনতে পাবে না। আমরা যাচ্ছি এখন, কাকা গল্প বলতে বলতে যাচ্ছে। এই যে পাশে যে পিছনে জমিটা খেয়ে মানে সয়াবিনের চাষ হয়, এখানে এই জমিতে সব সয়াবিনের চাষ হয় এখানে। पति शादी ब्याह में दिक्कत, कर्जे से मुक्ति का कारक भी मंगल होता है। अभी तक जितने भी शिव जी के मंदिर आप गए हो दर्शन के लिए, शिव जी के पहले जो वाहन आपने देखा वो नंदी महाराज का था। ये पहला विश्व का एकमात्र शिवालय जहाँ आपको नंदी के दर्शन नहीं मिलते। यहाँ पर आपको इस प्रकार भेड़ के दर्शन करने को मिलेंगे। ये मंगल देवता उनके नीचे भेड़ है, शिव रूप में यह विराजमान है। भेड़ मेंढा जो राजस्थान में पाया जाता है, जिससे ऊन वगैरह प्राप्त होता है। भेड़ होने का एक मुख्य कारण होता है कि अपने हिंदू धर्मों में मनुष्यों की 12 राशि होती है। এসছি, এটা হচ্ছে যাওয়ার পথেই পড়ে, এটা হচ্ছে মঙ্গলনাথ মন্দির। মঙ্গলনাথ মন্দিরের পর হবে কাল ভৈরব মন্দির। কাল ভৈরব মন্দির দেখে ফেরার সময় সঞ্জীবনী আশ্রম হয়ে দেন আমরা যাব হচ্ছে রামঘাট। আমরা বেসিক্যালি 2025-এর শুরুতেই তীর্থ করতে বেরিয়ে গেছি, বুঝেছো পুরো। চলো দেখাই তোমাদের, জায়গাটা ভালো। আজকের মেইন লোকেশন ছিল আমাদের কালভৈরব, যেখানে আমরা চলে এসেছি। না ওটা দেখাতে পারবো না, কালভৈরবের প্রসাদ কি সবাই জানো, আমি ইউটিউবে ডাইরেক্ট দেখাতে পারবো না সেটা, তো তোমরা জানো ভালো মতন, ওটা আমি দেখাতে পারবো না এখানে ডাইরেক্ট। সো এই যে অঙ্কি আমরা প্রসাদ নিয়ে দাঁড়িয়েছি, তার ভিড়টা দেখাই তোমাদের। ভয়ঙ্কর লাইন করে, আমি জানতামই, সবাই বলছে যখনই যাও 2 থেকে 3 ঘন্টা এখানে টাইম লাগবে। প্রচুর রোদ, প্রচুর লাগে। এই মন্দিরের অনেকগুলো স্টোরি আছে। এই মন্দিরের স্টোরি হচ্ছে, প্রথমত হচ্ছে এই মন্দিরের প্রসাদ, তোমরা সবাই জানো যে প্রসাদ খাওয়ানোর পর সেই প্রসাদ কোথায় যায় কেউ জানে না। তোমরা সবাই, আমি ইউটিউবে সেভাবে বলতে পারবো না, তোমরা সবাই এটা সার্চ করে দেখতে পারো নেটে কালভৈরবের ব্যাপারটা। তো ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। প্রচণ্ড লাইন, দেখতেই পাচ্ছ আমার নাজেহাল অবস্থাতে। আর এই যে এখানে এই যে প্রদীপটা জ্বালানো হয়, এটা একটা ছেলে, আমরা দূর থেকে দেখলাম, আমাদের সৌভাগ্য হলো না সামনে থেকে দেখার, পৌঁছতে পারিনি। একটা ছেলে পুরো জিনিসটাকে উপর থেকে উঠে জ্বালাতে জ্বালাতে নামে। তারপর করবো নাকি? আমরা এখন এসেছি এখানে রামঘাটে, জানি না কি আছে, লোকে বললো রামঘাট ফেমাস এখানকার, ওই জন্য এসেছিলাম। এখানে নাকি আরতি হয় শুনেছিলাম, জানি না এখন হচ্ছে কিনা, না বন্ধ আছে, সবই তো শুনছি রিসেন্টলি বন্ধ আছে, বলতে পারবো না। কিন্তু কালভৈরবের ওখানে আমাদের অনেকটা লেট হয়েছে। তারপর ওখান থেকে আরেকটা কি মন্দির ছিল, সেই মন্দিরে গেছি, মা কালীর মন্দির ওটা, বেসিক্যালি অন্য এক নামে মা কালীর মন্দির, তো সেখানেই গেছিলাম। ওটা করার পর আমরা এখন এসেছি এখানে রামঘাটে। তো দেখা যাক কি আছে তো বুঝতে পারছি না। এখানে অ্যাকচুয়ালি আরতি হয়, কিন্তু আজকে মনে হচ্ছে না যে কোনো কারণে। ওই তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমি সেটাই জানতাম, 6টায় হয় আরতি, 6টায় হয় আরতি, সুতরাং আমরা দেখতে পাইনি আরতি। এই যে লোকে বোটে করে ঘুরছে, ওই যে ওইদিকে। নাবো, আসতে নাবে, সাবধানে সাবধানে। জগৎ হবে, হ্যাঁ এটা ধরে নাবো। হ্যাঁ নে দিয়েছি। হ্যাঁ চলছে ভিডিও। তুমি কি করছো? দাঁড়িয়ে চা খাচ্ছি, মামনি চা খাচ্ছে। হয়েছে মামনি তোমার দর্শন ভালোভাবে হয়েছে সব? মহাকাল, তারপরে না মহাকাল, তারপরে ভৈরব বা ভৈরব, সব দর্শন ভালো করে হয়েছে।
এখানে মামুনি আমরা চলে এসেছি ঘুরে গাড়ে, মামুনি এসে যা পড়েছে সেটা দেখছে, কিনেছে, ভালো লাগছে এবং কিছুই আছে। কি গো তুমি ল্যাদ খাচ্ছ, টায়ার্ড লাগছে? কাকু ওখানে শুয়ে পড়েছে, সবাই ল্যাদ খাচ্ছে, এখানে জামা কাপড় গোছানো হচ্ছে। দুটো কিনেছি, এটা একটা। গোছ গাছ আমাদেরটা কমপ্লিট, মামুনিদেরটা হচ্ছে। কালকে আবার সকাল সকাল আমরা বেরোবো 6টা নাগাদ। দাঁড়াও খুলে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, উই আর ডান উইথ অল দো স্টাফস। এবার আমরা ঘুমাবো, কারণ কালকে বেরোতে হবে আমাদেরকে ভোর 5টা না 6টা নাগাদ আমরা বেরোবো। খুব লেট হলে 6:30 আমাদের, তার জন্য আজকে এখন বাজে হচ্ছে 10টা। আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, রিসেপশানও বলে দিয়ে চলে এলাম যে সমস্ত কিছু বিলের জিনিসপত্র যেন রেডি রাখে, যাতে বেশি দেরি না হয় আমাদের। সো চলো, ট্রিপ অলমোস্ট শেষের পথে, মানে আজকে তো শেষ হয়েই গেল, কালকে শুধু বাড়ি যাওয়াটা বাকি, ব্যাস। অন দা ওয়ে বাড়ি যাও। কালকে বোধহয় নতুন রুটে নিয়ে যাবে। এসছি আমরা ধুলে হয়ে, সিডি ধুলে হয়ে, যাওয়ার সময় বোধহয় মোস্ট প্রবাবলি নাসিক হয়ে নিয়ে যাবে, ডোন্ট নো, দেখা যাক। সো যাই হোক, এই ব্লগটাকে এখানেই এন্ড